মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি সোহেল স্যার। দ্বিপদী উপপাদ্য অর্থাৎ এসএসসি নবম দশম শ্রেণী যারা হায়ার ম্যাথ পড়ো তাদের একটা বিশেষ চ্যাপ্টার হলো দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতির তোমাদের একটা মেইন টপিকের একটা ম্যাথ, আমি তোমাদের এটা সলিউশন দিব। তো তোমরা আমার সাথেই থাকো। দেখো আমাদের এই অঙ্কটাতে দেয়া আছে p minus x by 2 to the power 6 এটা ইকুয়াল টু দেয়া আছে r minus 96x plus sx স্কয়ার। বলছে এই ইকুয়েশন থেকে তুমি পর্যায়ক্রমে p r ও s এর মান নির্ণয় করো, p r s এর মান নির্ণয় করো। তো দেখো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না, সমস্যা হলো এটার বিস্তৃতি ভাঙানো। তো আমরা এটার বিস্তৃতি কিভাবে ভাঙাবো? বরাবরই দেখো আমাদের এখানে পাওয়ার দেয়া আছে p minus x by 2 to the power 6। যদি এটা প্যাসকেলের বলতো তাহলে প্যাসকেলের মাধ্যমে আমরা এটাকে ভাঙাতাম। তা যেহেতু বলি নাই, আমরা এটাকে ভাঙাবো হচ্ছে দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে। তো দেখো আমাদের ফার্স্ট পদ হলো p টু দি পাওয়ার 6, পরেরটা হলো 6c1 p টু দি পাওয়ার 5 মাইনাস x বাই 2। এরপরে দেখো আমরা কত পর্যন্ত যাব আমাদের সবসময় খেয়াল করতে হবে। প্রশ্নের উদ্দীপকে x স্কোয়ার পর্যন্ত আছে, তাহলে আমরা এটা x স্কোয়ার পর্যন্ত যাবো। তাহলে p টু দি পাওয়ার 4 মাইনাস x বাই 2 টু দি পাওয়ার স্কোয়ার, সরি এটা হলো স্কোয়ার প্লাস ডট ডট। আর আমাদের বিস্তার করার কোনো দরকার নেই। তো দেখো এটাকে যদি আমরা ভাঙাই, p টু দি পাওয়ার 6 মানে p টু দি পাওয়ার 6, 6c1 মানে 6 p টু দি পাওয়ার 5, আর এটা হলো মাইনাস x বাই 2। ওকে, 6c2 মানে 15 p টু দি পাওয়ার 4 x স্কোয়ার বাই 4 প্লাস ডট ডট। তো তোমাদের কাজ কি দেখো, প্লাস মাইনাসে মাইনাস আসে, তাহলে আমরা লিখি p টু দি পাওয়ার 6 মাইনাস 3 p টু দি পাওয়ার 5x প্লাস 15 বাই 4 p টু দি পাওয়ার 4 x স্কোয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, অলরেডি আমরা এখানকার সাথে এটা ভাঙাই ফেলছি। তাহলে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে এটা আমরা লিখি, p মাইনাস এক্স টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 6 হলো r মাইনাস 96x প্লাস s x স্কোয়ার প্লাস ডট ডট। তাহলে এটা আমরা 2 নম্বর। 1 ও 2 যদি আমরা সহগ সমীকৃত করি অর্থাৎ তুলনা করি 1 ও 2 হতে পাই। তো দেখো 1 ও 2 হতে কি পাচ্ছি, p টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r, আর এখান থেকে পাচ্ছি মাইনাস 3 p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাস 96, অর্থাৎ আমরা এটাকে নাম্বারিং করবো, এটা 3 এটা 4। পরবর্তীতে আমাদের এখানে কি আসছে দেখো, 15 বাই 4 p4 ইকুয়াল টু s, এটার মান হলো 5। তো আমাদের কাজ কি দেখো, এই 3 4 5, এই 3 4 5 থেকে তুমি কোনো না কোনো একটা মান তুমি পাবে। যেমন আমি 4 নম্বর থেকে পাচ্ছি, দেখো 4 থেকে কি পাচ্ছি, মাইনাস 3 p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাস 96। তাহলে এখান থেকে p টু দি পাওয়ার 5 মানে 32, অর্থাৎ p সমান সমান আমরা পাই 2 টু দি পাওয়ার 5। এখান থেকে p এর ভ্যালু পেয়ে গেলাম 2। তো খুব সহজ একটা ম্যাথ। দেখো p এর মান পেয়ে গিয়েছি, p এর মানটা যদি আমরা 3 এ বসাই তাহলে 3 হতে পাই r ইকুয়াল টু p টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে 64। অনুরূপভাবে আমরা যদি 4 এ বসাই, 4 না সরি 5 এ বসাই, তাহলে দেখো s এর মানও পেয়ে যাচ্ছে। s মানে কি 15 বাই 4 p টু দি পাওয়ার 4, তাহলে 15 বাই 4 p মানে কত 2 টু দি পাওয়ার 4, তাহলে 15 বাই 4 2 টু দি পাওয়ার 4 মানে 16, কাটাকাটি করলে আমাদের 60 আসে। তো এটা ছিল আমাদের পর্যায়ক্রমে। আমরা উত্তরটাকে যদি লিখি, s এর মান 60, p এর মান 2, r এর মান হলো 64। তো ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা ম্যাথ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।